সমাজের ভিতরে কিছু মানুষ এমন আছে যারা একজন আলেমে দ্বীনকে দেখে বলে, হুজুর খবরদার কোরআনের কথা বলেন না, সাবধান, দেশের পরিস্থিতি খুবই খারাপ, যদি কোরআনের কথা বলেন তাহলে আপনাকে জেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, আপনার উপরে নির্যাতন করা হবে। এই জাতীয় অসংখ্য গণিত ভয় এই সমাজে দেখানো হয় কিনা জোরে বলেন? অসংখ্য গণিত উদাহরণ আছে যে হুজুর দেশের পরিস্থিতি খুবই খারাপ, এখন কোরআনের কথা বলা যাবে না, সব সময় সব কথা বলতে নাই, এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কোরআনের কথা বলা যায় না। আল্লাহ বলেন আল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, আপনি যদি কোরআনের কথা বলেন তাহলে অসংখ্য গণিত শত্রু আপনার জমা হয়ে যাবে, আপনাকে ধরে জেলের ভিতরে ঢুকাবে। তখন যারা আহলে কোরআন, কোরআনের অনুসারী যারা হক্কানি আলেমে দ্বীন, ফাযাদাহুম ঈমানা, তখন তাদের ঈমানি শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। ক্বালু, তখন আলেমে দ্বীন বলে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হক্কানি আলেম কখনো কোনো কিছুকে পরোয়া করে না, সে কোরআনের কথা বলেই যায়, কারণ কোরআনের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে তার ঈমানি শক্তিটা বৃদ্ধি পেয়েছে। এই জন্য ভাইরা আমার, আপনার আমার যে সকল কাজ করলে ঈমান বাড়ে ওই কাজগুলো বেশি বেশি করতে হবে, যে কাজ করলে ঈমান কমে যায় ওই কাজের কাছেও যাওয়া যাবে না। কারণ ঈমান এমন একটা জিনিস, ঈমান মাঝে মাঝে কমে মাঝে মাঝে বাড়ে। যে সকল কাজ করলে ঈমান বাড়ে এই জাতীয় কাজ বেশি বেশি করতে হবে। যে সকল কাজ করলে ঈমান কমে যায় ওই সকল কাজ কখনো করা যাবে না। যেমনি ভাবে আমরা অনেক সময় গুনাহ করি, গুনাহ করলে ঈমানি শক্তি কমে না বাড়ে, ঈমানি শক্তি কমে যায়। সরকারে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি হুয়া মুমিন ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু হুয়া মুমিন ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু হুয়া মুমিন। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মতেরা জেনে রেখো, যখন কোনো জিনাকারী ব্যক্তি জিনা করে তখন তার ঈমান থাকে না, ঈমান চলে যায়। কারণ জিনা গুনার কাজ, চুরি করা গুনার কাজ, ছিনতাই করা গুনার কাজ, মদ পান করা গুনার কাজ, নেশা পান করা গুনার কাজ। সরকারে আদু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, বান্দা যখন গুনার কাজ করে, গুনার কাজ যখন করে তার ঈমানি শক্তি কমতে কমতে তার ঈমানি শক্তিটা জিরো হয়ে যায়। এজন্য নবী বলেন, যখন কেউ গুনাহ করে তখন তার ঈমান থাকে না, ঈমান চলে যায়। জিনা করলে জিনা করা অবস্থায় ঈমান থাকে না, ঈমান চলে যায়। চুরি করা অবস্থায় ঈমান থাকে না, ঈমান চলে যায়। এরকমের অন্যায় কাজ করা অবস্থায় ঈমান থাকে না, ঈমান চলে যায়। পরবর্তীতে আবার ঈমান ফিরে আসে। এজন্য মুসলমান ভাইরা আমার, যে সকল কাজ করলে ঈমান কমে যায় ওই কাজ আমরা ভুলে কখনো করব না। এই জন্য আমরা জানবো কি কি কাজের কারণে ঈমানি দুর্বলতা চলে আসে। আজকে বর্তমান আমরা কেন ইবাদতে মজা পাচ্ছি না, ইবাদতে কেন স্বাদ পাচ্ছি না, এর পেছনে প্রধান কারণ হলো ঈমানি দুর্বলতা। কি কি কাজের কারণে ঈমানি দুর্বলতা আসে এ বিষয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ তাআলার ব্যাপারে বান্দার সুসম্পর্ক না থাকলে, আল্লাহর ব্যাপারে বান্দার সঠিক ধারণা না থাকলে বান্দার ঈমানি শক্তি কমে যায়। আমরা অনেকে আল্লাহ তাআলাকে চিনি না, আল্লাহ তাআলার সাথে আমাদের অনেকের সম্পর্ক নেই, যার কারণে আমাদের জন্য গুনাহ করা সহজ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক ভালো থাকতো তাহলে আমরা গুনাহ করতে পারতাম না। এই গুনাহ করি কেন? আল্লাহর সাথে সুসম্পর্ক নাই। যেমনি ভাবে আল্লাহ তাআলা বনি ইসরাইলের একটা ঘটনা তুলে ধরেছেন কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাওয়াজনা বানি ইসরাঈলাল বাহর ফাতাও আলা কওমি ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম ক্বালু ইয়া মূসা জাআল লানা ইলাহা কামা লাহুম আলিহা
ক্বালা ইন্নাকুম কওমুন তাজহালুন। হযরতে মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হইছে। যুদ্ধের ময়দানে রওনা হইতে হইতে কিছু দূর যাওয়ার পর বিশাল বড় একটা সাগর বেঁধেছে। এই সাগর কেমনে পাড়ি দিবে? আল্লাহ তাআলা কুদরতিভাবে সাগরটা পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। বনী ইসরাইলের উচিত ছিল যে মহান রব্বুল আলামিন এতটা দয়া করে এতটা অনুগ্রহ করে সাগরটাকে পাড়ি দিয়ে দিল, ওই মহান মালিকের আদেশ পালন করা, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়া ছিল তাদের দায়িত্ব। কিন্তু বনী ইসরাইল এতটাই মূর্খ ছিল, তারা সাগর পাড়ি দিয়ে জিহাদের ময়দানে না যে ফাতাও আলা কওমি, এই সাগর পাড়ি দেওয়ার পরে এমন একটা সম্প্রদায়কে পাইল যেই সম্প্রদায় নিজ হাতে তৈরি মূর্তির পূজা করতেছে। নাউজুবিল্লাহ। সাগর পাড়ি দেওয়ার পরে এমন একটি সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল যারা নিজ হাতে তৈরি মূর্তির পূজা করতেছে। মূর্তির পূজা দেখা বনী ইসরাইল বলতে লাগলো, ইয়া মূসা জাআল লানা ইলাহা কামা লাহুম আলিহা, হে মূসা, এরা যেমনি ভাবে মূর্তির পূজা করতেছে আপনিও আমাদের জন্য একটা মূর্তি বানিয়ে দেন, আমরা সেই মূর্তির পূজা করব। নাউজুবিল্লাহ। রওনা দিছে যুদ্ধের ময়দানে। কিসের ময়দানে জোরে বলেন? যুদ্ধের ময়দানে রওনা দিছে। প্রতিমধ্যে দেখছে মূর্তির পূজা করতে বনী ইসরাইল বলতেছে মূসা আমাদের জন্য একটা মূর্তি বানায় দাও, আমরাও মূর্তির পূজা করব। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী মূসা বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা তো একটা মূর্খ সম্প্রদায়, আল্লাহর ব্যাপারে কোনো তোমাদের ধারণা নাই। আর এরা তো মূর্তির পূজা করছে, আর তোমরা তো মহান রব্বুল আলামিনের গোলামি করছো, তাদের চেয়ে তোমরা বহুগুণে শ্রেষ্ঠ। তোমরা কি এটা বোঝো না? আল্লাহর ব্যাপারে ধারণা ছিল না। আল্লাহর ব্যাপারে ধারণা না থাকার কারণে বনী ইসরাইল বলছিল আমরা মূর্তির পূজা করব। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি অন্তর দিয়েছি, আমি তোমাকে বিবেক দিয়েছি, তোমাকে আমি হাত দিয়েছি, পা দিয়েছি, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। কিসের জন্য দিয়েছি? বান্দা আমার পরিচয় লাভ করার জন্য দিয়েছি। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দিয়েছেন। কিসের জন্য? আল্লাহ তাআলার পরিচয় হাসিল করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, ওই আল্লাহ তাআলা, ওই মহান সৃষ্টিকর্তাকে আমরা চিনতে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, আমি অসংখ্য অগণিত জিন এবং ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। আমি জাহান্নামের জন্য অসংখ্য অগণিত জিন ইনসান তৈরি করেছি। বলতে পারেন জিন ইনসান আল্লাহর কাছে বড় দামি, আবার জিন ইনসানের জন্য আল্লাহ তাআলা কেন জাহান্নাম তৈরি করেছেন? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি সব মানুষকে কিন্তু জাহান্নামে দিব না, সব জিনকে কিন্তু আমি জাহান্নামে দিব না, ওই সকল মানুষকে আমি জাহান্নাম দিব। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে, অন্তর দিয়ে আমাকে চিনতে পারে নাই। অন্তর আল্লাহ তাআলা দিয়েছিল আল্লাহকে চেনার জন্য, কিন্তু যে আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহ তাকেই জাহান্নাম দিবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন, লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, ওদেরকে আমি চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে আমার কুদরত দেখবে, শিক্ষা অর্জন করবে, আমাকে চিনবে, কিন্তু চোখ দিয়ে আমি রব্বুল আলামিনের কুদরত দেখে নাই, এই জন্য আমি তাদেরকে জাহান্নামে দিব। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলেন আমি তাদেরকে কান দিয়েছিলাম, কান দিয়ে আমার কালামুল্লাহ তেলাওয়াত শুনবে, এই জন্য কান দিয়েছিলাম, কিন্তু ওই কান দিয়ে কালামুল্লাহর তেলাওয়াত শুনে নাই, এই জন্য আমি তাদেরকে জাহান্নামে দিব। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ প্রাণীর ন্যায়, বালহুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন ওরা চতুষ্পদ জানোয়ারের ন্যায়, বরং চতুষ্পদ জানোয়ারের চেয়েও ওরা নিকৃষ্ট। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের ধারণা রাখতে হবে, আল্লাহ তাআলাকে চিনতে হবে। আল্লাহ তাআলাকে যদি না চিনি, আল্লাহ তাআলাকে যদি চিনতে না পারি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নাম দিবে। আজ আমরা গুনাহ করতেছি আল্লাহ তাআলাকে না চেনার কারণে।
যদি আমরা চিন্তা করতাম এই ইন্তেকালের পরে কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে আমার আপনার সাক্ষাৎ হবে, এই চিন্তা যদি আপনার আমার থাকতো তাহলে আপনি আমি গুনাহ করতে পারতাম না। আমার আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমান্নু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যে সকল মানুষেরা আশা করে না কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে হবে, অনেক মানুষেরই আশা নাই যে মৃত্যুর পরে তো আমি মাটি হয়ে যাব, আমাকে আর মৃত্যুর পরে জাগানো হবে না, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না। এই জাতীয় চিন্তা ভাবনা অনেকের ভিতরে আছে, কিন্তু বাস্তবতা হলো মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহ বলে, এই কিয়ামতের ময়দানে আমার সঙ্গে সাক্ষাৎ হবে, এই আশা যাদের নাই, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবন নিয়ে যে সন্তুষ্ট হয়ে গেল, দুনিয়ার ধন সম্পদ নিয়ে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে গেল, ওয়াতমান্নু বিহা, দুনিয়া নিয়ে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে গিয়েছে, এই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। আল্লাহ বলেন, উলাইকা মাওয়াহুমুন নার, ওদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক করতে হবে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করলে তখন আর গুনাহ হয়ে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা, বান্দা তুমি তোমার রবকে স্মরণ করো, ওয়াযকুর রাব্বাকা, তুমি তোমার রবকে স্মরণ করো, তাদাররুআ ওয়া খীফা, অত্যন্ত কাকুতি মিনতির সঙ্গে, অন্তরের ভিতরে ভয় নিয়ে, দরদ নিয়ে, ব্যথা নিয়ে তুমি তোমার রবকে স্মরণ করো। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো। ওয়াদুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ বলে, বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনুচ্চ স্বরে আল্লাহ তাআলাকে ডাকতে থাকো। আল্লাহকে বেশি বেশি আমাদের স্মরণ করতে হবে, আল্লাহকে চিনতে হবে। আল্লাহ তাআলাকে না চিনলে তখন আমাদেরকে শয়তান ধোঁকা দিবে, তখন আমরা গুনাহ করার সুযোগ পেয়ে যাব, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ বলে, যে সকল বান্দা আমার সাথে সম্পর্ক রাখবে না, আমার থেকে মুখ অন্যদিকে ফিরিয়ে নিয়ে যাবে, আল্লাহ বলেন আমি তার পেছনে শয়তানকে লিলিয়ে দিব, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন বলে, ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। আল্লাহ বলে, যেই ব্যক্তি আমার থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার সাথে যেই বান্দার সম্পর্ক হবে না, আমি ওই বান্দার পেছনে শয়তানকে লাগিয়ে দিব, ফাহুয়া লাহু করিন, শয়তান হবে তার বন্ধু। শয়তান যদি আপনার আমার বন্ধু হয়, তাহলে শয়তান কি ভালো কাজের কথা বলবে? শয়তান তো মন্দ কাজের কথাই বলবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোরা কখনো শয়তানের সাথে সম্পর্ক করবা না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। হে মানব মণ্ডলী, ওই সকল মানুষের অন্তর্ভুক্ত হয়েও না যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহকে দুনিয়ার জমিনে যারা ভুলে গিয়েছে, আল্লাহ বলেন তাদের অন্তর্ভুক্ত হয়েও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। হে মানব মণ্ডলী, তোমরা ওই সকল মানুষের অন্তর্ভুক্ত হয়েও না যারা দুনিয়ার জমিনে আল্লাহকে ভুলে গেছে। ফানসাহুম আনফুসাহুম, কিয়ামতের ময়দানে ওদেরকে আমার আল্লাহ তাআলাও ভুলে যাবে। দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভুলে গিয়েছে, কিয়ামতের ময়দানে তাদেরকেও আমার আল্লাহ ভুলে যাবে। আল্লাহ বলেন তোমরা ওই সকল মানুষের অন্তর্ভুক্ত হয়ো না। এই জন্য আল্লাহ তাআলার সাথে সম্পর্ক না থাকার কারণে আপনার আমার ইমানি দুর্বলতা চলে এসেছে। এই জন্য ইবাদত ভালো লাগে না, এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ, গুনাহের কারণে ইবাদত ভালো লাগে না। গুনাহের কারণে আমরা গুনার ভিতরে জর্জরিত আছি, যার কারণে ইবাদত আমাদের ভালো লাগতেছে না। কারণ গুনাহ এত বড় মারাত্মক খারাপ জিনিস। সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইদা আযনাবাল আবদু দামবা নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা। আদম সন্তান যখন একটা গুনাহ করে, তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়।
যখন দুইটা গুনাহ করে তার অন্তরের ভেতরে দুইটা কালো দাগ পড়ে যায়। আদম সন্তান এভাবে যখন অনবরত গুনাহ করতেই থাকে তার অন্তরের ভিতরে কালো দাগ পড়তে থাকে। এক পর্যায়ে আদম সন্তানের গোটা অন্তরটা কালির মতন কালো হয়ে যায়, তার অন্তরটা কালির মতন কালো হয়ে যায়। তখন আর ইবাদত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ইবাদত বন্দেগী করে আর মজা পায় না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে অপরাধের কারণে, গুনাহের কারণে তাদের অন্তরের ভিতরে জং পড়ে গেছে। গুনাহের কারণে মানুষের অন্তরের ভিতরে কি পড়ে যায়? জং পড়ে যায়। বন্ধুগণ আমার, যতই শক্ত মজবুত লোহা হোক না কেন, মাটির ভিতরে যদি রেখে দেওয়া হয় 10 বছর পরে দেখবেন এই লোহার কোনো চিহ্ন নাই, এই লোহা মাটির সঙ্গে পরিণত হয়ে গিয়েছে, জং পড়ে এই পুরো লোহাটা মাটিতে পরিণত হয়ে গেছে। অনুরূপভাবে মুসলমান ভাইরা আমার, আপনার আমার ইমানের ভিতরে জং পড়ে গেছে, যার কারণে ইমানের খাতাটা শূন্য হয়ে যাচ্ছে। কিসের কারণে? গুনাহের কারণে। মানুষের অন্তরে যখন গুনাহের দাগ লেগে যায় তখন মানুষের অন্তরটা জঙ্গে ভরে যায়, জঙ্গে ভরে যায়, যার কারণে ভালো কাজ আর ভালো লাগে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা তোমার জীবনে যদি গুনাহ হয়ে যায় তাহলে সর্বপ্রথম বড় বড় গুনাহগুলো আগে ছাড়তে হবে। একসঙ্গে সব গুনাহ ছাড়া যাবে না। এই জন্য জীবনের বড় বড় গুনাহকে আগে ছেড়ে দিতে হবে, তাহলে অন্য অন্য গুনাহ এমনিই ছুটে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলে, হে আদম সন্তান, ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, তোমাদের যে সকল কবিরা গুনাহ করতে নিষেধ করা হয়েছে এই সকল কবিরা গুনাহ যদি ছেড়ে দিতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের সব গুনাহকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন অনুদখিলকুম মুদখালান কারীমা, সম্মানজনক ঠিকানা তথা জান্নাত দান করব। এই জন্য মুসলমান ভাইরা আমার, কবিরা গুনাহগুলো আগে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ। আল্লাহ বলে, যে সকল মানব মণ্ডলী বড় গুনাহগুলো ছেড়ে দিবে, আল্লাহ তাআলা ওর জীবনের সমস্ত গুনাহগুলো, ছোট গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। বিশেষ করে বড় বড় যে গুনাহগুলো আছে এই গুনার কাছেও যাওয়া যাবে না। যেমনি ভাবে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, হে আমার উম্মতেরা, তোমরা 7টা গুনাহ থেকে নিজেকে বাঁচাও। 7টা গুনাহ হচ্ছে জীবনের সবচেয়ে বড় গুনাহ। কয়টা গুনাহ? 7টা গুনাহ হচ্ছে জীবনের সবচেয়ে বড় গুনাহ। ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ওমা হুন্না ইয়া রাসূলুল্লাহ, হে নবী ওই 7টা গুনাহ কি? আল্লাহর নবী বললেন, আল ইশরাকু বিল্লাহ, 1 নাম্বার সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। আল্লাহ তাআলার সঙ্গে শিরিক করা সবচেয়ে বড় গুনাহ। দ্বিতীয় নাম্বার গুনাহ আল্লাহর নবী বললেন ওয়াসসিহর, দ্বিতীয় নাম্বার হলো জাদু করা। আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেককে জাদু করে বান মারে, ক্ষতিগ্রস্ত করে, আছে না নাই? এই সমাজে আছে। নবীর জামানায়ও ছিল, নবীকেও জাদু করা হয়েছিল। এই জাদু করা, মানুষকে জাদু করে ক্ষতি করা, এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। 3 নাম্বার আল্লাহর নবী বললেন, ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, এটাও বড় কবিরা গুনাহ। 3 নাম্বার কবিরা গুনাহ হচ্ছে অন্যায়ভাবে মানুষ হত্যা করা। 4 নাম্বার কবিরা গুনাহ হলো আকলুর রিবা, সুদ খাওয়া। 4 নাম্বার বড় কবিরা গুনাহ হলো সুদ খাওয়া। 5 নাম্বার ওয়াকলু মালিল ইয়াতীম, 5 নাম্বারে এতিমের মাল ভক্ষণ করা, এতিমের মাল ভোগ করা, এইটাও 5 নাম্বারের বড় কবিরা গুনাহ। 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দানে যে পলায়ন করা, এটার 6 নাম্বার কবিরা গুনাহ। 7 নাম্বার কবিরা গুনাহ ওয়া কযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, মুমিন সতী সাদী নারীর নামে অপবাদ দেওয়া। সমাজের ভিতরে আছে, অনেক
অনেক মানুষ আছে মহিলাদের নামে মেয়েদের নামে অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়। এই মিথ্যা অপবাদ দেওয়া এটাও বড় কবিরা গুনাহ। এই জন্য আল্লাহর নবী বললেন এই 7টি গুনাহ এটা হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় গুনাহ, ধ্বংসাত্মক গুনাহ। এই 7টি গুনাহ কেউ ছেড়ে দিতে পারলে অন্যান্য গুনাহ অটোমেটিকই ছাড়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। এই জন্য মুসলমান ভাইরা আমার গুনাহ ছেড়ে দিতে হবে, বিশেষ করে সর্বপ্রথম কবিরা গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আর গুনাহ যখন হয়ে যাবে তখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। গুনাহ যদি হয়ে যায় গুনাহ তো হবেই, গুনাহ হওয়াটা স্বাভাবিক। গুনাহ হলে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আল্লাহ তাআলা বড় দয়ালু, আল্লাহর চেয়ে দয়ালু কেউ নাই। আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করার জন্য প্রস্তুত। দুনিয়ার মানুষের কাছে চাইলে অসন্তুষ্ট হয়ে যায়, আর আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। এই জন্য সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদের জানায় দেন, দুনিয়ার জমিনে যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, তোমরা কখনো আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না। আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আপনার আমার জীবনে যত গুনাহ হোক না কেন, সমস্ত গুনাহের কারণে আমরা আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন, নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ওহুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতান ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ তাআলা এত বড় দয়ালু, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করে বান্দার জীবনের সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করেন।